আসসালামু আলাইকুম সবাইকে। বীজগাণিতিক রাশির ২ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। গতদিনে আমাদের ক্লাসটা রেকর্ড হইতেই লোডশেডিং হয়েছিল, যার কারণে আমরা ক্লাসটা আর কন্টিনিউ করিনি। ক্লাসটা সেই জায়গা থেকে শেষ করছিলাম। তো গতদিন আমি তোমাদেরকে সূত্র লিখে দিছিলাম, সূত্র প্রমাণ করাচ্ছিলাম। তো ওখানে আমি ২টা সূত্রর মধ্যে অনুসিদ্ধান্ত লিখে দিচ্ছিলাম, আমি আসলে এটা খেয়াল করিনি। তো আমাদের এই হচ্ছে বর্গের সূত্র মোটে আছে 5টা, আর এর সঙ্গে আমাদেরকে বেশ কিছু অনুসিদ্ধান্ত করতে হবে। তো এই যে 5টা সূত্র, আমি যদি একটু প্রথমে হেডিংটা দেই, বীজগাণিতিক রাশি। এখান থেকে আমাদেরকে 5টা সূত্র পড়তে হবে। এখন বলি অনুসিদ্ধান্ত কোন দুইটা ছিল। একটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই দুইটা ছিল অনুসিদ্ধান্ত, বাকি 5টা ছিল সূত্র। তাহলে সূত্রগুলো আমি যদি একটু লিখে দেই, সূত্রসমূহ: 1 নাম্বার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা 2 নাম্বার, সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নাম্বার সূত্রটা ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে আসো 4 নাম্বার সূত্রটা। 4 নাম্বার সূত্রটা ছিল x প্লাস a ইন্টু x প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। লাস্ট 5 নাম্বার আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে কি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। এই যে 5টা সূত্র লিখলাম, এই 5টা সূত্র আমাদের বর্গের সূত্র, আর বাকি বেশ কিছু অনুসিদ্ধান্ত আছে, সেগুলো আমরা আজকের ক্লাসে পড়ব। তো এই সূত্র থেকে আমাদের ইতিমধ্যেই 1 নাম্বার 2 নাম্বার প্রমাণ করা কমপ্লিট। আজকে আমরা 3 নাম্বারটা প্রমাণ করব। দেখো 3 নাম্বার সূত্রটা কি আছে। 3 নাম্বার সূত্রটা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তো আমরা এটা প্রমাণ করব কিভাবে। দেখো এই জিনিসটা আমরা প্রমাণ করব এটা আর এটা, এই দুইটার এ পাশ থেকে। মানে দেখো প্রমাণ যদি আমি শুরু করি, এটা বিভিন্নভাবে প্রমাণ করা যায়, আমরা একটা প্রমাণই দেখব, সেটা হচ্ছে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ দুইটা গুণন করো। দেখো প্রথমে এ দিয়ে কি করতে হবে, এই পুরোটাকে গুণন করতে হবে, আর তারপরে বি দিয়ে আবার পুরোটাকে গুণন করতে হবে। কি সহ? বাম পাশের চিহ্ন সহ। তাহলে এর সামনে কিছু নাই প্লাস, এর সামনেও কিছু নাই প্লাস, তাহলে এ ইন্টু এ। আবার এর সামনে কিছু নাই, বির সামনে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ ইন্টু বি প্লাস। এর সামনে কিছু নাই, বির সামনে কি প্লাস চিহ্ন আছে, এর সামনে কিছু নেই, তাহলে কি হয়? প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে আবার কি হবে? বি ইন্টু এ। আবার এখানে বির সামনে প্লাস, বির সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বি ইন্টু বি। আমার মনে হচ্ছে এই সূত্রটার প্রমাণ আমি তোমাদেরকে কতদিন করে দিছিলাম। আচ্ছা যাই হোক, যেহেতু লেখা শুরু করছি তাহলে করে দিই। দুইটা একই চলক থাকলে তাদের পাওয়ার কি হয়? যোগ হয়। মাইনাস এ ইন্টু বি করলে এ বি, প্লাস বি ইন্টু এ করলেও এ বি। এটা করে দিছিলাম আমি 1 + 1। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। এটা কাটা যায়, তাহলে কি থাকে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা কি? এটা একটা সূত্রের প্রমাণ।
এরপরে আসো আমরা পরের যে সূত্রটা আছে 4 নম্বর সূত্র, সেই সূত্রটা প্রমাণে যাব। আমাদের 4 নম্বর সূত্রটা কি আছে, x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, এটা থেকে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা একটু প্রমাণ যদি করি দেখো তাহলে কি হবে, এখানে এক্স আর এক্স গুণন করলে কি হয়, দুটোর সামনে প্লাস, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এক্স আর বি গুণন করলে কি হয়, এক্স ইন্টু বি, এ আর এক্স গুণন করলে কি হয়, এক্স ইন্টু বি গেল, তারপরে আবার এই এর সামনেও প্লাস এক্সের সামনেও প্লাস, যার জন্য কি আসলো প্লাস, তারপরে এ আর এক্স, তাহলে এ আর এক্স গুণন করো, আবার এর সামনেও প্লাস বির সামনেও প্লাস, তাহলে কি হয় প্লাস, আবার এ ইন্টু বি, চলক একই থাকলে পাওয়ার কি হয় যোগ হয়, প্লাস এক্স ইন্টু বি করলে কি হয় এক্স বি, প্লাস এ ইন্টু এক্স করলে ওই এক্স এ লেখা যায়, গতদিন এটা দেখাইছিলাম। এরপরে এ বি গুণন করলে এ বি হয়। এরপরে কি আসো দেখো, এক্স স্কোয়ার প্লাস এটার সামনে প্লাস, আমি বীজগণিতে বলছিলাম এই যে প্রত্যেকটা পদকে আমরা এপার এপার চেঞ্জ করে লিখতে পারি। তাহলে আমি যদি এখানে এক্স এ প্লাস এক্স বি প্লাস এ বি লিখি তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে না, কারণ কি বামের চিহ্ন সহ যদি আমরা পদের জায়গা চেঞ্জ করি তাহলে কোনো চেঞ্জ হয় না। এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস, তোমরা ক্লাস 8-এ উৎপাদকে বিশ্লেষণ করছো, সেখানে কমন নেওয়া বলে একটা জিনিস আছে, যে দুইটাতে যদি একই জিনিস থাকে তাহলে আমরা সেটা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, দুইটা থেকে আমরা এক্স যদি কমন নেই তাহলে কি থাকে এ প্লাস বি প্লাস এ বি। আমাদের সূত্রটা কি ছিল, সূত্রের মতো একটু সাজায় লিখি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা কিসের সূত্র ছিল, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এইটা ছিল আমাদের 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রের প্রমাণটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো আমরা 5 নম্বর সূত্রে যাব। আমাদের 5 নম্বর সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা আমাদের বইয়ে দুইটা পার্ট করে দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এভাবে করে দেওয়া আছে। তো আমরা ওইভাবে করবো না, দেখো আমরা কীভাবে করবো, হোল উপরে স্কোয়ার আছে মানে কি দুইটা আছে, আমরা সেটাই করবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, দুইটাকে ভাঙে লিখলাম। এখন প্রত্যেকটা দ্বারা একবার একবার করে গুণন করব, যেহেতু সবগুলোর সামনে প্লাস আছে তাহলে এখানে মাইনাস আসার কোনো চান্স নাই, সব প্লাসই হবে, এই জন্য চিহ্ন নিয়ে আমি আর কথা বলবো না। তাহলে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এ দ্বারা তিনটাকেই গুণন করলাম, আবার প্লাস বি দ্বারা গুণন করো, বি ইন্টু এ প্লাস বি গুণন করলে বি ইন্টু বি প্লাস বি সি গুণন করলে বি ইন্টু সি প্লাস, আবার সি দ্বারা গুণন করো, সি দ্বারা গুণন করলে সি ইন্টু এ প্লাস সি দ্বারা বিকে গুণন করলে সি ইন্টু বি প্লাস সি দ্বারা সিকে গুণন করলে সি ইন্টু সি। এরপরে চলক একই থাকলে পাওয়ার কি হয় যোগ হয়, প্লাস এ বি প্লাস সি এ বি গুণন করে এ বি, এসি গুণন করে সি এ লিখলাম, প্লাস আবার এ বি প্লাস বি, যেহেতু দুইটা চলক একই তাদের পাওয়ার কি হবে যোগ, প্লাস বিসি প্লাস সি ইন্টু এ, তাহলে সি এ প্লাস সি ইন্টু বি ইন্টু বিসি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে আপনি বি ইন্টু এ বি এ লিখলেন না কেন, এ বি লিখলেন কেন? আলটিমেটলি আমাদের সূত্রে এইভাবে লিখলে একটু সূত্রটা সুন্দরভাবে সাজানো হবে, যার কারণে আমি লিখতেছি। তোমরা চাইলে সিএও লিখতে পারবা, এসিও লিখতে পারবা, এটা কোনো ব্যাপার না। লাস্ট কি, সি দুইটা চলক আছে তাদের পাওয়ার যেহেতু একই, সরি দুইটা চলক একই, তাহলে তাদের পাওয়ার কি করতে হবে যোগ করতে হবে। তাহলে এ ইন্টু এর পাওয়ার দুই কত 2 প্লাস এ বি প্লাস সি এ প্লাস এ বি প্লাস বির পাওয়ার কত 2 প্লাস বিসি প্লাস সি এ প্লাস বিসি প্লাস সির উপরে স্কোয়ার। এখন দেখো আমরা স্কোয়ারগুলোকে সামনে নিয়ে আসবো, বাকিগুলোকে পরে নিয়ে যাবো। কীভাবে দেখো, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই তিনটা লিখলাম, এটা এটা আর এটা, এই তিনটা লিখছি। এখন দেখো তো এ বিগুলো এক জায়গায় করি, এ বি কয়টা আছে একটা দুইটা, আর কি এ বি আছে নাই, তাহলে কি হবে প্লাস 2 এ বি, একটা এ বি যোগ করলে কয়টা এ বি হয় দুইটা এ বি। এরপরে দেখো বিসি কয়টা আছে
এখানে একটা বিসি, এখানে একটা বিসি, আর কি বিসি আছে? নাই। তাহলে এই বিসি আর এই বিসি মিলে 2 বিসি প্লাস সি এ কয়টা আছে? 2টা, 2 সি এ। অতএব আমরা সূত্রটা কি পাইলাম? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অনেক জায়গায় এই সূত্রটা লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই 3টা থেকে 2 কমন নেওয়া যায় না? দেখো তো, যায়। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এভাবেও অনেক জায়গায় সূত্র দেখবা, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এই দুইটাই আমরা লিখতে পারি। তো আশা করি আমাদের যে মেইন 5টা সূত্র ছিল এই 5টা সূত্রের প্রমাণ তোমরা সবাই বুঝতে পারছো। প্রমাণ নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমরা অনুসিদ্ধান্তে যাব। এবং অনুসিদ্ধান্তটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। বুঝতে পারছো? দেখো, সূত্র শেষ। ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। দেখো, আমরা এখন দেখব অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি কি আছে দেখো, আমি যদি একটু লিখি। 1 নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা সমান সমান আবার লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 2 নম্বরে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার 3 নম্বর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 4 নম্বরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। 5 নম্বরে আছে এ বি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 এর উপরে হোল স্কোয়ার। আর আছে আরেকটা আছে 6 নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। মোটামুটি এই 7টা অনুসিদ্ধান্ত আমাদেরকে এই অধ্যায়ে পড়তে হবে, এর বাইরে তো আর দেখি না। 6 7, হ্যাঁ 7টা অনুসিদ্ধান্ত আমাদের পড়লেই হবে। তো এই 7টা অনুসিদ্ধান্তর এখন আমরা প্রমাণ দেখব। হ্যাঁ, এখানে তোমরা আরেকটা জিনিস একটু অনুসিদ্ধান্ত নিচে অ্যাড করে রাখতে পারো। আমি আসলে তোমাদের বইয়ে কয়টা আছে এটা একটু লিখে নিছি। তো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাও একটা অনুসিদ্ধান্ত। এখন আমরা অনুসিদ্ধান্তগুলোর প্রমাণ দেখব। আসো, প্রমাণ। এক নাম্বারটা, গতদিনে আমরা 1 নাম্বারটাই প্রমাণ করতে গেছিলাম, লাস্টে গিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল। তো আমি পুরোটাই আবার করে দিব। সেটা দেখো, আমাদের অনুসিদ্ধান্তগুলো সবগুলো আসবে সূত্র থেকে। ভালো করে বুঝো, অনুসিদ্ধান্ত সবগুলা সূত্র থেকে আসবে। তো এখানে অনুসিদ্ধান্ত আমাদের প্রথম যেটা আছে এটা প্রমাণ করার জন্য আমাদের কি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তো আমরা সূত্র 2টা থেকে পড়ব। সূত্র 2টা আমাদের কি ছিল বলো তো? সূত্র 2টা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটু যদি কাজ করি, এ প্লাস বি হোল স্কোয়ারকে রাখলাম। বলছিলাম চিহ্ন সহ পদগুলোর স্থান পরিবর্তন করলে কোনো মানের চেঞ্জ
হয় না, আমরা সেই কাজটাই করব, বি স্কোয়ারকে আগে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন দেখো তোমরা যেটাকে বলো পার করে দেওয়া, এটা আসলে পার করে দেওয়া না, উভয় পক্ষকে একই জিনিস দ্বারা কি করতে হয়, একই জিনিস দ্বারা যোগ থাকলে বিয়োগ করতে হয়, গুণ থাকলে ভাগ করতে হয়, ভাগ থাকলে গুণন করতে হয়, আবার বিয়োগ থাকলে যোগ করতে হয়। তাহলে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পাশে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে চাই, তাহলে অতিরিক্ত কি আছে, প্লাস টু এবি আছে না, অতিরিক্ত কি আছে, প্লাস টু এবি আছে। তাহলে আমি যদি এই পাশে প্লাস টু এবিকে তুলে দিতে চাই, তাহলে সেই জিনিস দ্বারা বিয়োগ করা লাগবে না। প্লাস টু এবিকে যদি তুলে দিতে চাই, তাহলে আমাদের টু এবিকে যদি বিয়োগ করে দেই, এই প্লাস থেকে যদি মাইনাস করে দেই, তাহলে দুইটা কি কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে। সেই কাজটাই করব। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের এইটুকুই লাগবে, কারণ সূত্র কি, সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম, কিন্তু এখানে আমাদের আরও কি আছে, টু এ বি আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই, তাহলে আমরা একে টু এ বি দ্বারা কী করলাম, মাইনাস করলাম। এখন দেখো এখানে এইটুকুর মান এটা পুরাটা ছিল, এইটুকুর মান এটা পুরাটা ছিল, তাহলে এইটুকুর জন্য আমরা এইটুকু লিখলাম, এটাকে তাহলে এক্সট্রা লিখলাম না। তাহলে এই পাশে যে জিনিসটা এক্সট্রা লিখবো, আমাদেরকে এই পাশেও সেই জিনিসটা সেমভাবেই লিখতে হবে। এই পাশে যেটা এক্সট্রা লিখবো, এই পাশেও সেটা সেমভাবেই লিখতে হবে। তাহলে এই পাশে কি এক্সট্রা লিখছি, মাইনাস টু এবি, অবশ্যই চিহ্ন সহ লিখতে হবে। তাহলে এই পাশেও মাইনাস টু এবি। এখন দেখো প্লাস মাইনাস এই দুইটা কাটা যায়, তাহলে কি থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। সমান চিহ্নের সব কিছু যদি এক পাশে থেকে আরেক পাশে নিয়ে যাও, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। বাট একটা পদকে যদি নিয়ে যাও, তাহলে সে এই পাশে প্লাস থাকলে ওই পাশে মাইনাস হবে, এই পাশে হচ্ছে গুণন থাকলে ওই পাশে ভাগ হবে, এটা গদ্যনে বলছি। তাহলে এটা আমাদের একটা অনুসিদ্ধান্তের প্রমাণ গেল। এই জিনিসটাকেই তোমরা করো কি, এই যে মাইনাস টু এ বি এ পাশে আছে, তোমরা কি করো, মানে বলো যে পার করে দেই, এটা কি করো যে এটা এ পাশে পার করে নিয়ে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো আমিও পরের বার থেকে সেই জিনিসটাই করবো, বাট আলটিমেট আমাদের পার করে দেওয়া বলে কিছু নাই, একই জিনিস দ্বারা উভয় পক্ষকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। তো এটা গেল এক নম্বরের প্রথম পার্টের প্রমাণ। দ্বিতীয় পার্ট আর একটা আছে, এটা আমরা করব এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে। এটা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি হবে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এখন দেখো এই টু এ বিটা এ পাশে মাইনাস আছে, এ পাশে আসলে কি হয়ে যাচ্ছে, দেখো এখানে আমরা যখন এ পাশে মাইনাস টু এ বি আছে, এটাকে ভ্যানিশ করতে গেলে প্লাস টু এ বি নিতে হবে, এই পাশেও প্লাস টু এ বি নিতে হবে, তারপর এ পাশে কাটা যাবে, আর এ পাশে প্লাস টু এ বি থাকবে। তোমরা যেটাকে সাধারণভাবে শিখে আসছো সেটা হচ্ছে পার করে দেওয়া, সেই কাজটাই আমি এখন তোমাদেরকে তোমাদের ভাষায় বলে বুঝে দিচ্ছি। যে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, এ পাশে প্লাস টু এ বি আছে, এটা সমানের এ পাশে পার হয়ে আসলে, সরি মাইনাস টু এ বি আছে, এই পাশে মাইনাস টু এ বি আছে, এটা সমানের এ পাশে আসলে কী হবে, প্লাস টু এ বি। তাহলে প্লাস টু এ বি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এটা ছিল আমাদের প্রথম যে অনুসিদ্ধান্ত, সেটার 2 নম্বরের প্রমাণ, অর্থাৎ 1 নম্বরটা আমাদের শেষ। আলটিমেটলি পার করে দেওয়া বলে কিছু নাই, ঘটনাটা এরকমই ঘটে, বাট আমরা এই একটা লাইন স্কিপ করি। এই একটা লাইন স্কিপ করার কারণে আমাদের কাছে মনে হয় যে পার করে দেই। কথাটা বুঝতে পারছো? তুমি এই লাইন থেকে ডিরেক্ট এই লাইন লিখলেও কখনো ভুল যাবে না। ক্লিয়ার? তো আমাদের এটা 1 নম্বরটার প্রমাণ শেষ। এখন আমরা পরের 2 নাম্বারটার প্রমাণে যাব। দেখো আশা করি 1 নাম্বারটা তোমরা সবাই বুঝতে পারছো। রেকর্ডটা কি চালু আছে? হ্যাঁ চালু আছে। এরপরে 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা প্রমাণ করার জন্য আমাদের 2টা সূত্র লাগবে। সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আরেকটা লাগবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার হচ্ছে, আচ্ছা এভাবে না লিখে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখি, কারণ তোমরা কেবল নতুন শিখতেছ, সূত্রটা তোমাদের ওইভাবে দিলে সমস্যা হতে পারে। এই দুইটা লিখলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন কি করব, 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করি। বিয়োগ করার ক্ষেত্রে মনে রাখবা, বিয়োগ চিহ্নর পরে যেটা থাকবে সেটার চিহ্ন পরিবর্তন হয়। অত কিছু বলার দরকার নেই, তোমরা ডিরেক্ট দেখো। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলো। এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের আগে আছে, তাহলে সেটা যা আছে তাই থাকবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, অত কিছুও দরকার নাই, আমরা ব্রাকেট দিয়ে দুইটার মান আগে লিখি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান লিখলাম মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুইটা সমীকরণ যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে, সমানের বাম পাশেরগুলো আমরা এক পাশে নিব, সমানের ডান পাশেরগুলো এক পাশে নিব, নিয়ে আমরা মাঝখানে যোগ বিয়োগ চিহ্ন দিব। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ পাশে আমরা ব্রাকেটটা তুলে দিব, ব্রাকেট যখন তুলে দিব তখন চিহ্নের কাজ করতে হয়। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন চিহ্নের কাজ কি দেখো, পুরাটার আগে কি আছে, মাইনাস আছে। তার মানে মাইনাস আছে মানে কি, আমরা কি জানি, প্লাস মাইনাস এ মাইনাস, মাইনাস প্লাস এ মাইনাস। তাহলে এ দুইটা চিহ্ন আমাদের নিয়ে এখন কাজ করতে হবে। এর আগে কি আছে, এর আগে ব্রাকেটের মধ্যে এর কিছু সামনে নাই মানে কি আছে, প্লাস আছে। তাহলে এই প্লাস আর মাইনাসে কি হবে, মাইনাস এ স্কোয়ার। আবার 2ab এর আগে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি হবে 2ab। আবার বির আগে কি আছে, প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এখন দেখো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়। তাহলে আলটিমেটলি এ পাশে কি থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 2ab আর 2ab, তাহলে কত হয় 4ab। তাহলে দেখো, এ পাশে যদি 4ab হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে 4ab প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অতএব এ প্লাস বি হোল স্কোয়ার, এখন একটু সাজে লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা আমাদের কি গেল, আরেকটা অনুসিদ্ধান্তের প্রমাণ গেল। কোনটা, এটা হচ্ছে 2 নম্বর যে অনুসিদ্ধান্ত এটার প্রমাণ। এখন 3 নম্বর যেটা, এইটা তোমরা 1 আর 2 নং সমীকরণ কি করবা, 1 আর 2 নং সমীকরণ পুনরায় বিয়োগ করবা। বাট কিভাবে করবা, এবার 2 থেকে 1 কে বিয়োগ করবা। আগে 1 থেকে 2 কে বিয়োগ করছো, এবার 2 থেকে 1 কে বিয়োগ করবা। 1 ও 2 না লিখে তোমরা লেখো 1 থেকে 2 নং, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে এবারে কি করছো, 1 থেকে 2 বিয়োগ করছো। 3 নাম্বারটা প্রমাণের ক্ষেত্রে 2 থেকে 1 বিয়োগ করবা। কি বললাম, 2 থেকে 1 বিয়োগ করবা, তাইলেই তোমরা এটা রেজাল্ট পাবা। তোমরা, আচ্ছা আমি করেই দিই, এটা তো আশা করি বুঝতে পারছো, তাই না? তাহলে এটা বুঝতে অত সময় মানে সমস্যা হবে না। এবারে কি করব, 2 থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথমেরটা যা তাই, কারণ এর আগে প্লাস আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কি আছে, মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এ পাশে যা আছে তাই, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে কি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়,
তাহলে বাম পাশে যা আছে তাই এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস টু এবি, তাহলে মাইনাস 4ab। এটা কিভাবে হয়? অফলাইনের স্টুডেন্ট অনেক সময় বোঝে না। দুইটার সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে সেটাকে যোগ করতে হয়, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, এবং যার চিহ্ন বড় সেই চিহ্নটা সামনে বসে। তাহলে দুইটার সামনে একই চিহ্ন আছে, তার মানে আমরা দুইটা কী করব? যোগ করব। আবার অনেকে বলে যে এখানে মাইনাসে মাইনাসে তো প্লাস হওয়ার কথা, এখানে প্লাস হলো না কেন? ভাই দেখো, যখন আমরা এই জিনিসটা গুণন করব, এটা আর এটা যখন গুণন করব, সেই ক্ষেত্রেই শুধু মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এই কাজগুলো হবে, বাট যোগ বিয়োগের ক্ষেত্রে এটা হবে না। তাহলে এটা দেখো যোগ করতেছি আমরা, দুইটার আগে সেম চিহ্ন, তাহলে চিহ্ন সহ আমরা কি করতেছি? যোগ করতেছি। তাহলে মাইনাস টু এবি মাইনাস 4ab। অথবা একই চিহ্ন থাকলে তোমরা এই কাজটা করতে পারো, চিহ্ন বাদ দিয়েই বিয়োগের হিসাব ধরো, যে 2ab 4ab হয়, যেহেতু দুইটার সামনে একই চিহ্ন, সেই চিহ্নটা আমরা সামনে বসে দিলাম, যেভাবে বলবা খুশি। এরপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের যেহেতু মান বের করতে হবে, তাহলে এটার পাশে মাইনাস আছে, ওর পাশে গেলে কী হবে? প্লাস হবে। তাহলে মাইনাস 4ab প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সাজে যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার, বলছিলাম সামনে প্লাস থাকলে সেটা যদি প্রথমে থাকে তাহলে সে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস 4ab, এটা আমাদের আরেকটা অনুসিদ্ধান্তের প্রমাণ। এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার গেল। এরপরে দেখো আমাদের 4 নাম্বার যে অনুসিদ্ধান্তটা আছে, এই অনুসিদ্ধান্তটা আমরা কিভাবে পাবো? এই সেম অনুসিদ্ধান্তটা আমরা এই সেম সূত্রগুলো থেকেই পাবো। এতক্ষণ কি করলাম? বিয়োগ করলাম, তাই না? এখন কি করব? এখন যোগ করব। যোগ করব কি দেখো, আমরা এখন প্রমাণ করতেছি এই 4 নাম্বার সমীকরণ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। এখন কি করব? 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাঝখানে প্লাস চিহ্ন, আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। গেল। এর সামনে প্লাস আছে, প্লাস থাকলে কোনো ভেজাল নাই, প্লাস থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, শুধু সামনে মাইনাস থাকলে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে। কিভাবে দেখো হবে না? এর সামনেও প্লাস, এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস a স্কয়ার, এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2ab, প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার। বুঝতে পারলাম? তাহলে এখানে কি হয় দেখো, মাইনাস 2ab আর প্লাস 2ab দুইটা কাটা যায়, তাহলে কি থাকে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, সরি মাইনাস বলতেছি প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল একটা a স্কয়ার, a একটা স্কয়ার, দুইটা a স্কয়ার, a একটা b স্কয়ার, a একটা b স্কয়ার, দুইটাই প্লাস, তাহলে 2b স্কয়ার। এখান থেকে আমরা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল দুইটা থেকে 2 কমন নিতে পারি, কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা একটু সম্পূর্ণ পদ সহ এই পাশে পাশে পার করে দেই, তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তোমরা কখনো ডিরেক্ট এইভাবেও সূত্র আকারে পাবা, এটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আবার এই 2টা এই পাশে গুণন আছে, আমি বলছিলাম এই পাশে গুণন থাকলে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। কখন? যখন আমরা একটা পদকে নিয়ে যাব, বাট সবগুলা পদ নিয়ে গেলে কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, এই পাশে 2 গুণন আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কিভাবে হয় এটাও যদি একটু বুঝাই দিই, দেখো পার করে দেওয়া বলে কিছু নাই, আমাদের আলটিমেটলি কি এই পাশে 2টাকে ভ্যানিশ করতে হবে, তাহলেই তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার পাবো না। তাহলে এই পাশে 2 এর সাথে গুণন অবস্থায় আছে, ভ্যানিশ করতে গেলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে এই পাশে যেহেতু 2 দ্বারা ভাগ করলে এই পাশেও কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 2 আর 2 কাটা যাবে, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। এইটাও একটা অনুসিদ্ধান্ত।
কখনো তোমরা এইভাবেও সূত্র আকারে পাইতে পারো, কখনো এইভাবেও পাইতে পারো। তো আশা করি এই জিনিসটাও বুঝতে পারছো। যদি বুঝতে না পারো পুনরায় আবার রিপিট করো, তাহলেই হবে। এরপরে আমাদের পরের যে কোশ্চেনটা আছে এটা শেষ। এখন এ বি, এখন কিসের সূত্র আমরা দেখব? এ বি সূত্র দেখব। তাহলে এ বি সূত্রটা আমরা কিভাবে পাবো? দেখো, আমরা এর আগের যে অনুসিদ্ধান্তগুলো দেখলাম না, এই দুইটা থেকে বিয়োগ করে আমরা সেমভাবে অনুসিদ্ধান্ত নিয়ে আসবো। অনুসিদ্ধান্তটা কি ছিল দেখো, আমরা এই যে 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে কি পাইছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, না সরি এ স্কোয়ার বলছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটাকে যদি এ পাশে লিখি আর এটাকে ওই পাশে লিখি, কোনো মানে চেঞ্জ হবে? হবে না। তাহলে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। এটা কিভাবে করলাম? আমি 1 আর 2 যোগ, এই 1 থেকে 2 নাম্বার বিয়োগ করে এই যে একটা সূত্র, এই প্রথম অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করলাম না, এই প্রথম অনুসিদ্ধান্তের এই জিনিসটা, এই প্রথম অনুসিদ্ধান্ত বলতেছি কেন, দ্বিতীয় অনুসিদ্ধান্তের এই যে দ্বিতীয় এবং তৃতীয় অনুসিদ্ধান্তটা প্রমাণ করলাম না, এই দ্বিতীয় এবং তৃতীয় অনুসিদ্ধান্ত যেটা আছে, এই দ্বিতীয় আর তৃতীয় অনুসিদ্ধান্তের এই দুইটা থেকে 3 নাম্বারটা থেকে, আলটিমেটলি 3 নাম্বারটা থেকে আমরা এটা প্রমাণ করব। 3 নাম্বার এই জিনিসটা পাইলাম এখান থেকে, সেই জিনিসের পর থেকে আমরা লিখতেছি। তাহলে দেখো এখানে আমাদের এ বির মান বের করতে হবে। তাহলে এ বিটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে আমরা কি করব? বাকিগুলোকে আমরা ডান পাশে পাঠাবো। তাহলে কি করব দেখো, 4 এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা অনেক সময় এটা 4ab সূত্র আকারেও এরকম পাবা যে 4ab সূত্র লেখো, 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে যদি আরেকটু মডিফাই করি তাহলে কি হবে দেখো, 4 এই পাশে গুণন আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। একটু আগেও দেখালাম, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা কি 4 দিকে গুণন আছে এখানে, তাহলে কি 4 দ্বারা ভাগ হবে, 4 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এ বি থাকলো। এখন দেখো 4টা 2টাকে একত্রে ভাগ করা আছে, তার মানে এটাকে আমরা আলাদা আলাদাভাবেও এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4 আকারেও লিখতে পারি। এরপরে কি? এ বি, উপরে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, নিচে আমরা 4কে 2-র উপরে স্কোয়ার লিখতে পারি, মাইনাস উপরে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, নিচের 4কে 2 স্কোয়ার লিখতে পারি। তোমরা জানো যদি কখনো এরকম এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার থাকে, এটাকে আমরা একত্রে এ ডিভাইডেড বি হোল স্কোয়ার লিখতে পারি। এটা আসলে মাঝখানে বাঁকা করে বলতে কি, এ ডিভাইডেড বি, দুইটাকে একত্রে ব্র্যাকেট দিয়ে আমরা উপরে স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানেও দেখো তো, উপরেরটারও স্কোয়ার আছে, নিচেরটারও স্কোয়ার আছে, তাহলে আমরা দুইটা একত্রে লিখতে পারবো। তাহলে এ বি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আশা করি এই অনুসিদ্ধান্তটাও তোমরা বুঝতে পারছো। এটাও তোমরা বুঝতে পারছো। তো এই প্রমাণটাও তোমাদের আর সমস্যা হবে না। এই প্রমাণটা নিয়েও আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন আসো আমরা সর্বলাস্ট যেটা, আমাদের লাস্টের যে দুইটা আছে, এই দুইটার একটু প্রমাণ দেখব। লাস্টের দুইটা কি আছে? এটা গেল 6 নাম্বার। 6 নাম্বার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি প্রমাণ করো। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি একটা সূত্র দেখাইলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবং এর পাশাপাশি আরেকটা কথা বললাম, এই সূত্রটা তোমরা অনেক সময় কিভাবে পাবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 3টা থেকে 2 কমন নিয়ে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করতে বলছে। তাহলে আমরা এখন দেখো কি করব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা নিলাম ইকুয়াল
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখলাম। এরপরে কি করব, এ প্লাস বি প্লাস সির এটার মান বের করতে বলছে, তাহলে এ পুরাটা এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হবে, মাইনাস হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটার মান যেহেতু বের করা লাগবে তাহলে ওইটা পার করে দাও, তাহলে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেটার মান বের করতে বলে সেটা সর্বদা বাম সাইডে রাখতে হয়। তাহলে আমরা এটা সম্পূর্ণ বাম সাইডে এবং এটা সম্পূর্ণ যদি ডান সাইডে নিয়ে যাই মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি পুরাটার উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইটা কি গেল, একটা প্রমাণ গেল, এটা একটা প্রমাণ গেল। কোনটা, প্রথমটা। এখন দ্বিতীয়টা প্রমাণ করতে হবে। দ্বিতীয়টাও সেমভাবে জাস্ট 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ নির্ণয় করতে বলছি। তাহলে আমরা এ লাইন থেকে কি লিখবো দেখো, এ লাইনের পরের লাইন লিখতে পারি, যেহেতু আমাদের এটার মান বের করতে বলছে তাহলে এটা রাখে বাকিগুলোকে কি করব, পার করব। তাহলে দেখো, তাহলে এই পার্টটাকে এবার পার করতে হবে। তাহলে কি করব দেখো, এ প্লাস বি, এটা কিন্তু এই লাইনের পরে, হ্যাঁ এটা পরেরটার প্রমাণ, প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এই পুরাটাকে পার করে নিয়ে আসবো। তাহলে মাইনাস পুরাটা ওই পাশে প্লাস আছে, ধরো এটা ব্রাকেট দিয়েই দেখাইলাম, ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হবে মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটার মান যেহেতু বের করতে বলছে তাহলে এটা সম্পূর্ণ কোন পাশে নিয়ে আসবো, এটা সম্পূর্ণ বাম পাশে নিয়ে আসবো। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অবশ্যই এটা ব্রাকেটের মধ্যে দিতে হবে কারণ সামনে মাইনাস চিহ্নটা আছে। যদি এখানে ব্রাকেট না দাও তাহলে প্লাস মাইনাসে এর সামনেও মাইনাস আসবে, প্লাস মাইনাসে বির সামনেও মাইনাস আসবে, প্লাস মাইনাসে সির সামনেও মাইনাস আসবে। আবার এই টুটাকে যদি এ পাশে না রাখতে চাও তাহলে টুটা ওপাশে গিয়ে সবার নিচে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো ধীরে ধীরে ম্যাথ করতে এগুলো আমরা সব শিখবো। আপাতত এই পর্যন্তই শিখো। তো এটা গেল আমাদের কোনটা, পরের অনুসিদ্ধান্তের প্রমাণ। তার মানে আমাদের মোটামুটি 8টা অনুসিদ্ধান্ত দেখলাম, 8টা অনুসিদ্ধান্তের প্রমাণও কমপ্লিট। তো সূত্র নিয়ে যে প্রমাণগুলো ছিল আমাদের সব প্রমাণ, প্রথম যে চ্যাপ্টারটা আছে বীজগাণিতিক রাশির 3.1 এই চ্যাপ্টারের সব প্রমাণ আমাদের কমপ্লিট। তো আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই রাখতেছি, কারণ আমরা যে ম্যাথগুলো করব এগুলো পরবর্তী ক্লাসে আমরা শুধু ম্যাথের লেকচারটাই আলাদা করে দিব। তো ততক্ষণ সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।